হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ শেয়ার করছি একটি চকলেট কেকের ডেকোরেশন। একটি চকলেট কেক আমি নিয়ে নিলাম। এবার এই চকলেট কেকের উপরে যে হালকা একটা লেয়ার থাকে সেই লেয়ারটা কেটে নিচ্ছি। না কেটে নিলেও চলে, তা আমি কেটে নিই সাধারণত। তো উপরের লেয়ারটা ফেলে দিচ্ছি একটি নাইফের সাহায্যে। এবার আমি এটিকে স্লাইস করে নিচ্ছি। আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম কেকটাকে। দুটি লেয়ারে ভাগ করে নিয়েছি। এবার আমি বোর্ডের উপরে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। আমার এই বোর্ডটি দেখে কেউ হাসবেন না, কারণ এই বোর্ডটি আমি নিজে তৈরি করেছি। হঠাৎ করে কেকের অর্ডার আসে, দেখি বোর্ড শেষ হয়ে গিয়েছে, তখন আমি নিজেই বোর্ডটি তৈরি করে নিয়েছি। দিয়ে দিয়েছি সুগার সিরাপ, চিনির সাথে কিছুটা পানি মিশিয়ে জাল করে নিয়েছিলাম। তো এবার ক্রিম দিয়ে দিলাম, চকলেট ক্রিম। ক্রিমের সাথে কিছুটা চকলেট গানাশ মিশিয়ে বিট করে নিয়েছি, নিয়ে এই ক্রিমটা তৈরি করেছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। আরেকটি লেয়ার দিয়ে দিলাম কেকের। এবার এটির উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। হালকা ক্রিম দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণ। এই অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিয়েছি, ক্রাম কোট করে নিয়েছি। এইভাবে ক্রাম কোট করে নিলে আপনার যখন কেকের ফাইনাল ডেকোরেশন করবেন বা ক্রিম দিয়ে কোট করবেন, তখন আর কেকের গুঁড়া উঠে আসবে না। সেজন্য ক্রাম কোট করে নেওয়াটা খুবই জরুরি। এবং ক্রাম কোট করে নিয়ে কেকটাকে অন্তত 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে আমি একটি নজেলের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি উপরে। আমি পাতলা করে ক্রিম দিচ্ছি, খুব বেশি যেন ক্রিম না হয়, কারণ যে অর্ডার করেছিল সে বলেছিল কেকে খুব বেশি ক্রিম দেব না, হালকা ক্রিম দিতে। তাই আমি একটা রোজ নজেল দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি, যাতে হালকা ক্রিম হয়। অনেক বেশি ক্রিম অনেকেই খেতে চায় না। এবার আমি একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কাজটা করছি। সাইডগুলো সমান করে নিচ্ছি। যে জায়গায় একটু ক্রিম কম আছে সে জায়গায় একটু ক্রিম দিয়ে প্যালেট নাইফটা দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি ব্রেড নাইফ। ব্রেড নাইফটা দিয়ে আমি এক টান দিয়ে আবার মুছে নিচ্ছি। এভাবে এক টান দিয়ে মুছে নিয়ে কেকটার ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমি ব্রেড নাইফটা দিয়ে ফিনিশিং দিতে খুব পছন্দ করি এবং খুব সহজেই খুব সুন্দর ফিনিশিং আসে। দেখলেন তো কত সহজেই ফিনিশিং হয়ে গেল। এবং প্রতিবারই কিন্তু আমি নাইফটাকে মুছে নিচ্ছি, এক্সট্রা ক্রিমটাকে মুছে নিচ্ছি। এবার চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। চকলেট গানাশ দিয়ে দিচ্ছি এবং পুরো কেকটাতেই চকলেট গানাশ দিয়ে কোট করে নেব। একটি প্যালেট নাইফের সাহায্যে গানাশটা মিশিয়ে দিচ্ছি। গানাশ দেওয়ার আগে অবশ্যই কেকটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি প্যালেট নাইফের সাহায্যে গানাশটাকে সমান করে দিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গিয়েছে আমার। আমি এবার 1M নজেল নিয়ে নিয়েছি। 1M নজেলে কিছুটা চকলেট ক্রিম ভরে নিয়েছি এবং ঘুরিয়ে দেখুন কিভাবে ঘুরিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। এটা করা খুবই সহজ। এই নজেলটির সাহায্যে কাজ করাটা খুব সহজ। আমি 4-5টি ফুল দিয়ে নিচ্ছি। 1M নজেলের কাজটাও সহজ, দেখতেও কিন্তু কেকটা অনেক আকর্ষণীয় লাগে আর করতেও ভালো লাগে। কেকের সাইড দিয়েও আমি এই ফুলটাই দিয়ে দিচ্ছি। এই নজেলটি দিয়ে এক চাপ দিয়ে কয়েকটি ফুল দিয়ে নিয়েছি। এই যে কেকের লুক। এখন আমি নাম লিখে নিয়েছি কেকটাতে আর দিয়ে দিচ্ছি গোল্ডেন লিপ। পাশে একটি গোল্ডেন কালার বাটারফ্লাই বসিয়ে দিয়েছি, এটি নন এডিবল। এখন কেকের লুকটা খুব সুন্দর লাগছে, খুব গর্জিয়াস লাগছে, দেখতে ভালো লাগছে। হোয়াইট কালার সুগার বল দিয়ে দিচ্ছি। এই হলো কেকটার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।